প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবার পুজোর কটা দিন ভালো কেটেছে। আনন্দ, ঝকমকে আলো, ঢাক, হাসি ঠাট্টা, এই না হলে পুজো। কিন্তু এইবার আমাদের পুজোর প্ল্যানটা অন্য রকমের ছিল। এবার ভিড়ভাটা নয়, চেনা গন্তব্য নয়, মহাসপ্তমীর রাতে পা বাড়িয়েছিলাম এক অচেনা জগতের পথে। 631 কিলোমিটার্সের লং ড্রাইভ ফ্রম বর্ধমান। গন্তব্য মেনপাট, ছত্তিশগড়ের সিমলা। সূর্যের আলো যখন রাতের অন্ধকারের চাদরটাকে সরিয়ে দিল, তখন ডিসকভার করলাম এক অন্য জগৎ। প্রত্যেকটা মাইল, প্রত্যেকটা রাস্তার বাঁক আমাদের এক অদ্ভুত সুন্দর প্রকৃতির মাঝে নিয়ে যাচ্ছে। এই পর্বে আমি সেই পথেরই গল্প নিয়ে হাজির। আমি সন্দীপ, তোমাদের ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডি। তাহলে চলো শুরু করা যাক আমাদের মেনপাট রোড ট্রিপের প্রথম পর্ব। দুর্গা পুজো, সবাইকে মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখ রাসু, আর একটা ঠাকুর মা, ওই যে ওই দিকে দেখো, লেফট সাইডে। জয় মা দুর্গা। সপ্তমীর লাইন পড়ে গেছে একদম। সন্দীপকে পিক করতে যাওয়াটাই একটা স্ট্রাগেল। যা ভিড় হয়েছে। হ্যাঁ, সেটাই। ঠাকুরটা কিন্তু প্রচন্ড সুন্দর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। বর্ধমানের মহাসপ্তমীর ভিড়ে সন্দীপ, সীমা আর ময়ূককে পিক করে আমার ওয়াইফ রুমা আর একমাত্র মেয়ে রাসুকে নিয়ে দুগ্গা দুগ্গা বলে এই ট্রিপটার শুরু। শহরের পুজোর কোলাহল পেরিয়ে কানেক্ট করলাম NH-19। হাইওয়ে ধরতেই সন্দীপকে পাঠিয়ে দিলাম ড্রাইভিং সিটে, আর আমি পাশের প্যাসেঞ্জার সিটে শিফট করলাম। অনেকটা রাস্তা যতটা সন্দীপ কভার করে দিতে পারবে ততটাই আমার হেল্প হবে। গাড়ির হেডলাইটে রাতের অন্ধকার কাটিয়ে শুরু হলো আমাদের মেনপাট যাত্রা। এবার চট করে ডিসকাস করে নিই আমাদের রুটটা। সিম্পল বাট ফুল অফ থ্রিল। বর্ধমান থেকে যাত্রা শুরু। দুর্গাপুর, আসানসোলকে পেছনে ফেলে বরাকর নদী পার করেই ঢুকে পড়ব ঝাড়খণ্ড রাজ্যে। রাস্তা একটাই, NH-19। ধানবাদ পেরিয়ে রাজগঞ্জে একটা লেফট টার্ন, সেখান থেকে প্রায় 17 কিলোমিটার পর কানেক্ট করব আমরা NH-18। কিছু দূর এগিয়ে আবার রাইট নিয়ে ধরবো NH-320। পিটাওয়ার, গোলার মতো কত গ্রাম মফস্বলকে পেছনে ফেলে এবার রাঁচি পাটনা হাইওয়ে অর্থাৎ NH-20-তে উঠব। ঘুমন্ত রাঁচি শহরকে রাতের অন্ধকারে বাইপাস করে কানেক্ট করব NH-43। যদি গুগল মাঝখানে টুইস্ট দেয় সেটা আলাদা ব্যাপার। যদি না দেয় দেন এই NH-43 ধরে শঙ্খ নদীকে পার করেই ছত্তিশগড়। লোদাম টোল প্লাজা পেরিয়ে প্রায় 150 কিলোমিটার রোমাঞ্চকর ড্রাইভের পর পৌঁছে যাব আমাদের এই ট্রিপের গন্তব্যে, দ্য সানরাইজ গেস্ট হাউস। আস্থানা বলতে মেহতা পয়েন্টের কাছে বুক করেছি সানরাইজ গেস্ট হাউস। ফটো দেখে তো রুমগুলো ভালোই লেগেছে, পৌঁছে বলতে পারবো অ্যাকচুয়ালি ফটো আর রিয়েলিটির মধ্যে কতটা অন্তর। গাড়ির জানলা দিয়ে উঁকি মারতে দেখলাম আমাদেরই আর এক সহযাত্রীকে। অন্ধকার আকাশে কেমন আকাশে জল জল করছে, আমাদের সঙ্গেই ছুটে চলেছে। আমাদের গন্তব্যকে কি বলে ডাকবো ভেবে পাচ্ছি না। প্রচুর নাম। কেউ তাকে চেনে মিনি সুইজারল্যান্ড নামে, কেউ আবার মিনি তিব্বতও বলে, আবার অনেকে মিনি সিমলা। কতটা মিল আছে নামগুলোর সঙ্গে এই ট্রিপটাই বোঝা যাবে। তাই সঙ্গে থেকো, প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন এপিসোড পাবলিশ করার চেষ্টা করব। রাইট, ফাস্ট্যাগ রিচার্জটা করা হয়নি। ₹80 মতন আছে, আর 500 মতন করে নি, আবার পরে লাগলে রিচার্জ করে নেওয়া যাবে। এখনো অ্যানুয়াল পাসটা করানো হয়ে ওঠেনি। স্ক্রিনে ফাস্ট্যাগ ব্যালেন্সটা শো করছে, টোল পেরোলে ওটা থেকে ডিডাক্ট হতে থাকবে। জাস্ট কিপ ফলোইং।
পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টোল, বাঁশকোপা টোল প্লাজা, রাজবাঁধ। টোলে বেশি গাড়ি ঘোড়া নেই, ₹90 মতন ডিডাক্ট হল। ঘড়ির কাঁটায় অলরেডি 9:30। আবার নেক্সট কোথায় কি পাবো হাইওয়েতে, তাই ঠিক হলো দুর্গাপুর জাংশন মলেই ডিনার সেরে ফেলার। আমরা এখানে দাঁড় করে দিয়েছি, আর এই হচ্ছে জাংশন মল। জাংশন মলে চলে এসেছি, আর আমরা এখন জাংশন মলে রাতে ডিনারটা করব। দেখি কি ডিনারে আছে। চলো একদম ফুডকোর্টেই চলে যাই। হ্যাঁ, টপ ফ্লোরে যাবো, চলো। রাসু, খিদে পেয়েছে? হ্যাঁ, খাবো খাবো। আমরা মঙ্গোলিয়ান সিজলার্স অর্ডার দিয়েছি স্পেশাল, তো এলে দেখাবো। তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ। মিক্সড ফ্রাইড রাইস, 4 পিস ড্রাই চিলি চিকেন টাইপের কিছু, 2টো ফ্রাইড চিকেন লেগ পিস পার প্লেটে, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ সার্ভড অন আ ক্যাবেজ। খাওয়া দাওয়া তো হলো জবরদস্ত। এরপর চলে এসেছি গোলাপ জামুন। ভালো বলো। এখন আমাদের অনেকটা রাস্তা কিন্তু বাকি। আমরা জাস্ট এখন দুর্গাপুরে এসেছি, খাওয়া দাওয়া হলো। আর এই যে বাচ্চা দুটোখানে শুরু হয়ে গেছে ক্যারাটে কিড। আসানসোলকে বাইপাস করে কিছুটা এগোতেই চলে এলো আমাদের সেকেন্ড টোল, বেলিয়ার টোল প্লাজা। ₹100 ডিডাক্টেড ফ্রম দ্য টোল ব্যালেন্স। তোমাদের হয় কিনা জানি না, আমার একরকমের অ্যাংজাইটি মাথাচাড়া দিয়ে ওঠে। এতটা রাস্তা ড্রাইভ করব, কমপ্লিটলি একটা আননোন জায়গা, যার নাম সবার মুখে শুনে এসছে শুধু। তাকে কেমন ভাবে পাবো, কি ফিল করব, এই রকমের সব এক্সাইটমেন্ট কাজ করে। আর এনিওয়েজ, ধানবাদকে আমরা বাইপাস করে রাজগঞ্জে চলে এসেছি। অ্যান্ড এবার আমাদের NH-19কে ছেড়ে অন্য একটা রোড ধরতে হবে। রাইট, লেফট টার্ন। এইখান থেকে আমাদের লেফট নিতে হবে একটা। ঠিক আছে, চলো। এটা হাইওয়েই আছে, রাস্তাটা ভালোই, খারাপ না। রাস্তা ফাঁকা। বাহ। রাঁচি 149, পুরুলিয়া 79, জামশেদপুর 165। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ব্যানারটা আপডেট হয়নি এখন, কিন্তু এটা NH-32 লেখা রয়েছে, বাট ইট ইজ NH-18। তো আমরা NH-18 এসে উঠলাম। NH-19 এর মতন চওড়া নয়, এটা ডাবল লেন। রাঁচি 135 কিলোমিটার, জামশেদপুর 151, পুরুলিয়া 65, রামগড় 107, চাষ 24। সেই চাষ দেখো, রাস্তার মধ্যে করে গরু শুয়ে রয়েছে। দেখো, এইগুলো থেকে খুব সাবধান। রাস্তার উপরে সব লাইন দিয়ে পড়ে রয়েছে। স্পিডে আসবে, কখনো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটুখানি সজাগ রাখতে হবে, থাকতে হবে। এটা হচ্ছে থার্ড টোল, পুপুনকি টোল প্লাজা। আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড টোলে। ₹85 কাটলো, টোল ব্যালেন্স আপডেটেড। আর এখানে দুদিকে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, একবারে একটা লেন তো ট্রাকে ব্লকই করে রেখে দিয়েছে, দুদিকে দুটো লেনকে খেয়ে দিচ্ছে। রুটটা ভালোই পাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 2:04। এখনো 431 কিলোমিটার, 9 আওয়ার 9 মিনিটস। 11:14 করে পৌঁছাবো। মোটামুটি স্পিড ওই 60 to 80-র মধ্যেই রয়েছে। 60 থেকে 80-র মধ্যেই রয়েছে, কারণ মাঝে মধ্যে এরকম ব্যারিকেড চলে আসছে। গরু, ছাগল, ভেড়া, না গরুর সমস্যাটা একটুখানি বেশি হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটা হচ্ছে অ্যাজ সাচ খুব স্মুথ সেরকম নয়। এইখানটায় ম্যাপে দেখাচ্ছে NH, এই যে ম্যাপে দেখাচ্ছে NH 320, তো আমরা টার্ন নিতে হবে।
140 মিটার্সে 140 মিটার্সে আর একটু এগো চলে সেই দিক দিয়ে টার্ন নিতে হবে। ব্রেক মার। এটা হ্যাঁ যাবো এটা হ্যাঁ 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 আমরা NH 320 দিয়ে যাচ্ছি আর ফোর্থ টোলের কাছাকাছি চলে এসেছি। এখানে যেটা দেখলাম রাস্তা স্মুথ ফাঁকা, মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে, ওভারটেক করছে, আমরাও করছি। থিংস আর গুড। আর আরেকটা জিনিস কি, রাতেবেলা ড্রাইভ করছি, তো তোমরা সবাই ভাবতেই পারো যে রাতেবেলা ড্রাইভ করাটা কতটা সেফ। বাট একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করলাম, অ্যাকচুয়ালি এভরি 5 কিলোমিটার 10 কিলোমিটার কিন্তু পুলিশ আর্মির পিকেট রয়েছে, তো প্যাট্রোলিং, হাইওয়ে প্যাট্রোলিং হচ্ছে, যথারীতি ব্যারিকেডস দেওয়া রয়েছে। কানবালিধি টোল প্লাজাতে পৌঁছে গেছি। ₹40 টোল ডিডাক্টেড। ঘড়ির কাঁটায় 2:51, আমরা টোলে দাঁড়িয়ে আছি। একটুখানি হাত পাটা ছাড়িয়ে নিই, তারপর আবার ড্রাইভিং স্টার্ট করবো। সন্দীপ এতক্ষণ চালিয়ে এলো, বেশ ভালোই এলো, কমফোর্টেবলি এসেছি। গা হাত পায়ে জং ধরে গেছে যেন মনে হচ্ছে একবারই। চলো দেখি ব্রেকটার পরে এবার শুরু করা যাক। এখনো অনেকটা রাস্তা বাকি, অনেকটা অ্যাডভেঞ্চার বাকি। আমাদের তো সব ঠিকঠাকই চলছে, কিন্তু চেতককেও তো খাওয়াতে হবে নাকি? তাই নেক্সট স্টপ একটা পেট্রোল পাম্পে। চেতককেও খাওয়ানো হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে ঢুকলে এটাই একটা সুবিধা, পেট্রোলের দামটা কম। 98.40 এখানে যাচ্ছে রেট। তো 21 লিটার্সের মতন তেল ঢুকলো। অটো কাট हो गया ना उसका? ठीक है, भर दीजिए, पूरा ही भर दीजिए, जो आएगा। এইরকম ফাঁকা রাস্তায় রাতের অন্ধকারে বুঝতে পারছি না কত তাড়াতাড়ি রাস্তা কভার করে ফেলছি। রাস্তা নিয়ে চলে এসেছে আমাদের শুশুকুর টোল প্লাজাতে। টোল ট্যাক্স হিসাবে 50 টাকা কাটা হলো। এই জাস্ট শুশুকুর টোল প্লাজা ক্রস করলাম। রাত গড়িয়ে এখন মোটামুটি 4টে। দেখি আর কতক্ষণ যাওয়া যায়। গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে। দরকার পড়লে কোনো সেফ জায়গায় দাঁড়িয়ে একটা হল্ট দিয়ে দেবো। 1 ঘন্টার পাওয়ার ন্যাপই যথেষ্ট। দেখি আপাতত কতটা পথ টানা যায়। বোর্ডটা দেখে সব ঘুম ছুটে গেল। রাঁচি এখনো 39 কিলোমিটার। রাঁচির জ্যামটা ফাঁকায় ফাঁকায় পেরিয়ে যেতে হবে, তারপর হল্ট। সকালে রাঁচির রাস্তার যানজটে ফাঁসার কোনো ইচ্ছে নেই, তাই বন্ধু এগিয়ে চলো। ফাইনালি রাঁচিকে রিং রোড দিয়ে বাইপাস করে একটা সেফ পেট্রোল পাম্প দেখে সাইডে হল্ট দিলাম। আর পারছি না। যখন চোখ খুলি তখন শরীরে আলাদাই এনার্জি। বাকিরা ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল পেট্রোল পাম্পে, ওদের দেখে আমিও। এবার শুধু দরকার ছিল 1 কাপ চায়ের, সেটাও পাশের ভাবির ঘুমটির থেকে জুটে গেল। আ ভেরি গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আর গাড়ি চালাতে চোখ খুলে রাখতে পারিনি আমি, বাধ্য হয়ে এই বিপি পেট্রোল পাম্পটার সাইডেই গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। সবাই ঘুমোচ্ছিল, আমিও একটা পাওয়ার ন্যাপ দিয়ে দিলাম। পাওয়ার ন্যাপটা হেভি কাজে দিয়েছে, যতটা এনার্জি দরকার ছিল সবটা পেয়ে গেছি। আমাদের এখন চা চলছে, চা। ভাবি এখানে চা করছে, আদ্রা দিয়ে একেবারে মস্ত চা হবে। আমি অলরেডি 2 কাপ চা খেয়ে নিয়েছি। চা হয়ে গেছে, একটুখানি চিড়ে ভাজা হয়ে গেছে, 2টো বিস্কিট হয়ে গেছে। এবার পেমেন্ট করব, দিয়ে চেতক একদম রেডি। লেটস রিজিউম দ্য জার্নি। ঝকঝকে সকাল, নীল আকাশ, চারিদিক সবুজময়। এই ওয়েদারে লং ড্রাইভটা জমে যাবে। আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে এখনো অনেকটা রাস্তা বাকি, সময়ও লাগবে অনেকটা। গুগল ম্যাপসের দেখানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। হঠাৎ একটা টার্ন নিতে বললো, মোস্ট প্রবাবলি শর্টকাট। টার্ন নিয়ে দেখছি প্রপার ব্যানার দেওয়া আছে রুটে।
ব্যানার যখন দেওয়া আছে, রাস্তাটা সঠিকই হবে। লেটস গো। গুগল অ্যান্ড ইট শর্টকাটস ম্যাক্সিমাম টাইমেই ভয় ধরিয়ে দেয়, বাট এইবার সঠিক পথ দেখিয়েছে হোপফুলি। ছোট ছোট গ্রাম জনবসতি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। মনে হচ্ছে আমরা NH43 কে কানেক্ট করলাম। এক্সপেনশনের কাজ চলছে। শুরুতে আন্ডার কনস্ট্রাকশন রাস্তা যা হয়, স্লো মুভিং ট্রাফিক, রাস্তায় খানা খন্দ। বাট একটু এগোতেই স্বপ্নের মতন হাইওয়েতে কনভার্ট হলো। দেখতে দেখতে আমাদের এই ট্রিপের 6th টোলে পৌঁছে গেলাম, পাত্রাচুলি টোল। ডিডাক্টেড অ্যামাউন্ট ₹35। ঘড়ির কাঁটায় 8:30। হালকা হালকা খিদেও পেয়েছে। একটু ভালো ব্রেকফাস্টের হোটেল দেখে স্টপ দিতে হবে। যারা খেতে চায় না সেই বাচ্চাগুলো যখন বলছে, তার মানে ব্যাপারটা কিন্তু সিরিয়াস। রাস্তায় যেতে যেতেই একটা দোকানে হল্ট দিলাম। একটা ইডলির দোকানে দাঁড়িয়েছি। এখানে ইডলি পুরি সবজি পাওয়া যায়, গ্রামেরই, রাস্তার মধ্যেই গ্রামের একটা ইয়ে। यहाँ पे दे दीजिए, यहाँ पे। তো এখানে দেখছি ইডলি রয়েছে, ইডলি খাচ্ছি আপাতত। ব্রেকফাস্টে ইডলি কচুরি আর সঙ্গে 1 কাপ করে চা। এই দোকানের লোকেশনটাও বেশ ভালো, চারিদিক গাছপালায় ভর্তি। শরতের হাওয়া দোল খেয়ে যাচ্ছে সবুজ ক্ষেতের ওপর দিয়ে। ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। চলো, লেটস রিজুম দ্য জার্নি। চলতে চলতে পৌঁছে গেলাম অঞ্জনধাম টোল প্লাজা। টোল চার্জ 105 টাকা, এটাই এখন অব্দি হাইয়েস্ট। এটাই ঝাড়খণ্ডের লাস্ট টোল। এবার যা টোল দেব সব ছত্তিশগড়ে। এ যেন এক স্বপ্নের দুনিয়ায় ভেসে চলেছি। ঘড়ির কাঁটায় এখন 10:55। আমরা গুমলা ক্রস করছি। সামনে লেখা রয়েছে সিলাম। সিলাম বলে একটা জায়গা আছে, ওটা ক্রস করছি। আর বাইরে রোদের কড়া রোদ উঠেছে, একদম কড়া রোদ উঠেছে। হ্যাঁ, বাট ভেরি ন্যাচারাল গ্রিন চারিদিক, দুর্ধর্ষ লাগছে দেখতে। মানে দুর্গা পুজো ছেড়ে, আজকে অষ্টমী, দুর্গা পুজো ছেড়ে আমরা এই যে জায়গায় যাচ্ছি, রাস্তাটা এখনো অব্দি আমাদের মন মাতিয়ে দিয়েছে। কি চারিদিকে পাহাড় জঙ্গল, সবুজে সবুজ। ওফ, দুর্দান্ত যাচ্ছি, ভেরি নাইস। আর সামান্য একটু রাস্তা বাকি ছত্তিশগড়ে প্রবেশ করার। ঘড়ির কাঁটা আর চেতকের চাকা দুটোই ঘুরে চলেছে। ডেস্টিনেশন পৌঁছানোর জন্য এখনো বেশ কিছুটা রাস্তা আমাদের এগিয়ে যেতে হবে। আমার ঠিক মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে হাসি মুখে নিজেদের সারেন্ডার করতে যাচ্ছি। ছোট ছোট টিলা, গাছপালায় ভর্তি, খোলা আকাশে মেঘ বিচরণ করছে, আর সেই মেঘের ছায়া সমতলের ওপর দিয়ে বয়ে চলেছে। কি অসাধারণই না লাগছে। NH43 ঝাড়খণ্ডের কত গ্রাম, কত ছোট মফস্বল পেরিয়ে নিয়ে পৌঁছালো আমাদের লোদাম ব্রিজ। ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের বর্ডার।
এই নদীটা হচ্ছে শঙ্খ নদী। শঙ্খ নদীর এক পার ঝাড়খণ্ড আর অন্য পার ছত্তিশগড়। বর্ষায় জলে টইটম্বুর। এইখান থেকে রায়পুর হচ্ছে 483 কিলোমিটার। আমরা ঢুকে গেছি ছত্তিশগড়ে। ওয়েলকাম টু ছত্তিশগড়। অম্বিকাপুর 182 কিলোমিটার এখনো এখান থেকে। রাস্তাটা পুরো পাহাড়ে যাচ্ছে একদম নিয়ে ভাই। লোদাম টোল প্লাজাতে পৌঁছে গেলাম। টোল বাবদ 65 রুপিস ডিডাক্টেড। লোদাম দিয়ে ফার্স্ট টাইম এন্ট্রি ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হবে সেটা নিয়ে এক্সাইটমেন্ট আছে। টিল নাও কিছু না হলেও 500 কিলোমিটার অ্যাপ্রক্স ট্রাভেল করে এসেছি বলবো। দ্য রোড ইজ 95% স্মুথ। ইউ উইল জাস্ট এনজয় দ্য টাইম। এ যেন অন্তহীন পথ, আর পুরোটাই ট্রিট টু দ্য আইজ অ্যান্ড সোল। আর ড্রাইভিং হেভেন টিল নাও। এটা হচ্ছে জসপুর মে স্বাগত। আমরা জসপুরে ঢুকবো না। বিপি পেট্রোল পাম্প থাক, আমাদের ছুটি আছে। আমরা এখন ক্রস করছি লোড়ো ঘাট। এটা ঘাটির রাস্তা, পাহাড়ের রাস্তা, বাট স্মুথ অ্যাজ বাটার আর বেশ চওড়া। রাস্তায় যেতে যেতে মায়ালি ড্যাম আর মায়ালি পর্বতটাও দেখে নেওয়ার ইচ্ছে আছে। अच्छा এখানে জিজ্ঞেস করতো মায়ালি ড্যাম किस तरफ जाना है? জিজ্ঞেস কর। মায়ালি ড্যাম এইদিকে হচ্ছে কলস গেট, বাটৌলি আর রাজপুরি ফল, কৈলাস কেভ। ছত্তিশগড় শাসন লোক নির্মাণ বিভাগ, জসপুর। যশপুর ডিস্ট্রিক্টের মায়ালি গ্রামের অংশ মায়ালি ড্যাম আর মায়ালি পর্বত। মায়ালি লেকটা পে করে ঢুকতে হবে আর বেশ টাইম কনজিউমিং, তাই চেতককে নিয়ে অফরোডিং করতে করতে চলে এলাম মায়ালি পর্বত আর মাধেশ্বর পর্বত। কেলেঙ্কারি। এটা কি সত্যি বলছো? ওটা কি কৈলাস? ওটা কি কৈলাস? না, তাহলে ওখানে লেখা আছে কেন এইসব? ওখানে লেখা রয়েছে ওম নমঃ শিবায়। কেন লেখা আছে? কারণ ওটা শিবের মতন দেখতে, শিব ঠাকুরের মতন। একটা ফ্যাক্ট বলি তাহলে, আমরা এখন তাকিয়ে আছি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ন্যাচারাল শিবলিঙ্গ ফ্রম দ্য গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে। তোমরা দেখছো মাধেশ্বর মহাদেবকে। হর হর মহাদেব। মায়ালি ড্যামের পাশেই মায়ালি নেচার ক্যাম্প আছে, যা লোকাল টুরিস্টদের মধ্যে বেশ জনপ্রিয়। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মায়ালি লেকটা। ইয়েস, আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি। আর পাহাড়ি এলাকায় কি হয়, একদমই তাই। হঠাৎ হঠাৎ ওয়েদার চেঞ্জ। ঝকঝকে সকাল থেকে এখন মুষলধারে বৃষ্টি, জার্নি জমে ঘির। ঘড়ির কাঁটায় অলরেডি 3টে। গেস্ট হাউসে বলা হয়েছিল লাঞ্চ করব, অলরেডি 2বার ফোন করে দিয়েছে। এখন আর কিচ্ছু নয়, গুগল ম্যাপসের দেখানো রাস্তা দিয়ে সোজা আস্তানার দিকে এগিয়ে চলেছি। এদিকে বৃষ্টি নেই, হাওয়াটা যা দিচ্ছে, বৃষ্টি আসছে।
হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ হঠাৎ শুকনো। আমরা এখন পেরোচ্ছি আবার একটা কোনো পাহাড়। রাস্তাগুলো ন্যারো, এই জায়গাটা ঠিক নর্থ বেঙ্গলের ফিল, শুধু পাইন গাছের অভাব। এখানে প্রচুর বাঁদর আছে, একটা জিনিস সেটা হচ্ছে এখানে প্রচুর বাঁদর আছে আমাদের কাছে খাবার। জানি আমরা সময়ের অনেক পেছনে চলছি, বাট কি করা যাবে, ল্যান্ডস্কেপটা এতটা সুন্দর, আর একবার হল্ট তো দিতেই হলো। আর খানিকক্ষণ সময় পরেই গেস্ট হাউসে পৌঁছে গেলাম। আগে ফ্রেশ হয়ে রেস্ট, খুব টায়ার্ড। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। এই পর্বের এখানে ইতি টানলাম, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আমাদের সঙ্গে জার্নিটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো দেন ভিডিও মে তো এক লাইক বানতা হ্যায় বস। আর যদি চ্যানেলে নতুন হও দেন চট জলদি সাবস্ক্রাইব করে নাও, পথ চলা সবে শুরু হয়েছে। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।